যে বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমি বলি, হিন্দুস্তান টাইম তারা একটা কথা বলেছে, কি বলেছে জানেন? বাংলাদেশ আর্মি চিফস ওয়ার্নিং এক্সপোজেস মোহাম্মদ ইউনুস অ্যাজ র্যাডিক্যাল ইসলামিস্ট র্যান অ্যামক। পয়েন্ট ব্ল্যাঙ্ক। অ্যামক শব্দটা হচ্ছে আনকন্ট্রোলেবলি, অর্থাৎ মানে উইদাউট কন্ট্রোল, কেউ নিয়ন্ত্রণ করছে না। বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লাইক ওয়ার্নিং এক্সপোজেস মোহাম্মদ ইউনুস, মানে ইউনুস সাহেবকে এক্সপোজ করছে যে উনি রেডিক্যালদের দ্বারা নিয়ন্ত্রিত এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এক্ষেত্রে বলতে গিয়ে তাদের কথাটা কি ছিল? While General Walker wants the army to go back to the barrack as he has had enough in the past 6 to 7 months, the country has been put to sword by student. ছাত্ররা নাকি দেশটাকে তরবারির মুখে ফেলে দিয়েছে। এখন তাদের কথাটা শুরু হয়েছে কোথা থেকে? বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান on February 25th revealed the political rot and anarchy within a neighboring country when he warned the Fisiporous Islamist forces to stand down or else. আমি জেনারেল ওয়াকারের কথার মধ্যে আমি একবারও শুনি নাই জেনারেল ওয়াকার ইসলামিস্টদের বলছে যে টার্ন ডাউন, ইসলামিস্টদের জঙ্গি তৎপরতা বন্ধ করো। আমি এমন কোন কথা ওয়াকারের মুখ থেকে আমি শুনি নাই, কারণ ওয়াকারের বক্তব্যটাকে আমি বিভিন্ন ভাবে আমি শুনেছি, প্রতিটা লাইন শুনেছি। সেখানে জঙ্গিদের কথা বলে নাই, ইসলামিস্টদের কথা বলে নাই, বলে নাই যে জঙ্গিদের সোর্ট দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এটা পরিচালনা করছে, একবার আমি শুনি নাই। কিন্তু হিন্দুস্তান টাইম তারা বলছে সে নাকি ইসলামিস্টদের কথা বলছে, যে ডক্টর সে যেভাবে মন্তব্য দিয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক্সপোজ করছে যে তারা ইসলামী জঙ্গিদের দ্বারা ইউনুস পরিচালিত হচ্ছে, এবং এই বিষয়ে তারা একটা হেডলাইন করেছে। এখন আমার একটা কথা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এই, ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা আইএসপিআর হিন্দুস্তান টাইমসের যে আর্টিকেলটা লিখেছে এর একটা প্রতিবাদ করে নাই। শুধু এখন না, জেনারেল ওয়াকার, হিন্দুস্তান টাইমস, ডিপ্লোম্যাট যখনই তারা বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতায় লিপ্ত থাকে, ভুয়া নিউজ দেয়, আইএসপিআর কখনোই এটাকে রিবাক করে না। দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের উপর একটা মিথ্যা বা মিসগাইডেড একটা খবর প্রচার করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের এম্বাসির একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? তারা এম্বাসির প্রেস উইং এটা প্রতিবাদ করতে পারে। এখন ইন্ডিয়ান হিন্দুস্তান টাইম, আপনারা যদি জানেন, দিস ইজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার নিউজ পেপার অফ ইন্ডিয়া। তারা ওয়াকারকে যেভাবে পোর্ট্রে করছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আরো কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। General Walker's statement on an army memorial event in Dhaka was blunt admission of the state lawlessness and anarchy in Bangladesh, with the nominated interim government under Mohammed Yunus reduced to a mere bystander in the street fight between radical youth forces of BNP and Jamaat Islami. জেনারেল ওয়াকার রাওয়া ক্লাবে এই মন্তব্য করার সময় সে কি ভারতীয় মিডিয়াকে বলেছিল তোমরা রেডি থাকো, বাংলাদেশে গু মাইখা দেওয়ার জন্য যা যা করার আমি রাওয়া ক্লাবে দিয়ে দিতেছি? পরিস্থিতিটা কি এমন দর্শকবৃন্দ? জেনারেল ওয়াকার কি জানতেন না যে রাওয়া ক্লাবে তিনি যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যগুলোকে টুইস্ট করা হবে এবং ইন্ডিয়ায় মিডিয়া এটাকে প্রচার করা হবে ইন এ ডিফারেন্ট ওয়ে? দর্শকবৃন্দ, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমি যখন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তখন একটা কাজ করতো, ভারতীয়রা বেঙ্গালোর থেকে, ক্যালকাটা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করতো, এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন আমি লোকেট করতে যেতাম তাদেরকে খুঁজে বের করতাম। এরা কেউ ওই ভারতের 7 সিস্টারের মধ্যে আছে, বেঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, ক্যালকাটায় আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করা হতো। তখন আমি কি করলাম, আমার এই টকশোর মধ্যে আমি তাদেরকে বলা শুরু করলাম যে এরা তো ক্যালকাটা থেকে আমাকে গালি দেয়, এরা বেঙ্গালোর থেকে গালি দেয়, এরা শিলিগুড়ি থেকে আমাকে গালি দেয়, এরা নৈনিতাল থেকে, আমার বিভিন্ন জায়গা থেকে। দর্শকবৃন্দ, একটা উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে জানেন? ওই গালিগুলো আর দেয় না। অর্থাৎ জেনারেল ওয়াকার বুঝে গেছে তার ভারতীয় কানেকশনকে আমি এক্সপোজ করতেছি, তাদের আইপি অ্যাড্রেস গুলোকে আমি এক্সপোজ করতেছি। জেনারেল ওয়াকার ওখান থেকে ট্যাকটিক্স থেকে আস্তে সরে গেছে। সরে গিয়ে জেনারেল ওয়াকার এখন কয়েকটা কাজ করাচ্ছে। জেনারেল ওয়াকার বাংলাদেশে এমন কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিচ্ছে যাতে ভারতীয় মিডিয়া তার এই কথাগুলোকে ডিফারেন্ট ওয়েতে পোর্ট্রে করে বাংলাদেশকে ব্যাডমাউথ করতে পারে। জেনারেল ওয়াকারের কথার ভিতরে, বক্তব্যের ভিতরে এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না, হুইচ ইজ ট্রু, সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই, কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে, কথাটা ছিল এই, তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অযোগ্য ব্যক্তি, একজন বিস্টেন্ডার, রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে, ইসলামিস্টরা
অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা, ইসলামিস্ট, বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম, ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না। ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে, যে তারা কন্টিনিউয়াসলি এভাবে করে যাচ্ছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে, এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকাম দ্য জেনারেল ওয়াকার, পারহ্যাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো রিবাট সে করতে পারে না, এবং রিবাট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে, Bangladesh is going down the spiral with fighting political forces using political Islam, again political Islam, to encourage uncertainty and unrest in the country through their violent action. Such is the prevailing situation that the riotous street mobs and political activists mixed with Islamists are attacking not only the army but have rendered the police largely ineffective in Bangladesh. তারা বলছে ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে, ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে, ল এনফোর্সমেন্টকে অ্যাটাক করছে। এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে। কে করছে? হিন্দুস্তান টাইমস। দর্শকবৃন্দ, আমি হিন্দুস্তান টাইমসের এই কলমটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন। যে আর্টিকেলটা ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথ্যতায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে, তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোনো এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে, যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে